মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলো 2 রকম সুজির পায়েস। একটাই রেসিপিতে 2 রকম পায়েস বানিয়ে ফেলতে পারবে, আর এই পায়েস মুখে দিলেই মনে হবে অমৃত। এই পায়েসের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। একদম ঝটপট রেসিপি। পায়েস খেতে ইচ্ছা করলে বাড়ির সকলকে এরকম সুজির পায়েস বানিয়ে যদি এক বাটি দিয়ে দাও, তাহলে সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। অপূর্ব স্বাদ হয়। কিভাবে এই 2 রকম সুজির পায়েস মাত্র 10 মিনিটের মধ্যেই বানানো যাবে সেটাই দেখাবো। তো কড়াইতে আমি 1 চামচের থেকে একটু কম পরিমাণ ঘি দিয়ে, ঘিটা গলে গেলে 1 মুঠো কিশমিশ দিয়ে কিশমিশটাকে ভেজে তুলে নিলাম। খুব বেশিক্ষণ একদমই ভাজবে না, জাস্ট 1 মিনিট ভেজেই তুলে নেবে। আর এখানে কাজু বাদাম আর সামান্য একটু আমন্ড বাদাম কুচি ভেজে আমি তুলে নিচ্ছি। এখানে শুধু কাজু বাদামও ভেজে নিতে পারো। তো আমি কাজু কিশমিশটাকে এইভাবে ভেজে তুলে নেওয়ার পর নিয়েছি 50 গ্রাম সুজি। সুজিটাকে যেটুকু ঘি রয়েছে ওই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। সুজিটাকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিট খুব ভালো করে ভেজে নেবার পর এবার 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আরও 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। এখানে আমি 50 গ্রাম সুজি নিয়েছি, তার জন্য দিতে হবে তার 10 গুণ, অর্থাৎ 1/2 লিটার লিকুইড দুধ। 50 গ্রাম সুজির জন্য 500 ml লিকুইড দুধ দিয়েছি। আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধ টেনে নেবে। দুধ টেনে নিয়ে ঘন হতে শুরু করবে। এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। তো যতক্ষণে সুজিটা ঘন হচ্ছে ততক্ষণে আমি চিনির ক্যারামেল বানাতে দিচ্ছি। এখানে আমি 2 হাতা মতো চিনি দিয়েছি। চিনিটা দেখো গলে গিয়ে যখন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। কালারটা যখন সুন্দর চলে এসছে, অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে নেব। মিনিট খানেক নেড়েচেড়ে নিলে চিনির ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এটা আমার রেডি করে রাখা থাক। এটা কিভাবে কাজে লাগাবো সেটা আমি দেখাচ্ছি। এদিকে দেখো দুধটা দেওয়ার পর সুজিটা কিন্তু অনেকটাই টেনে এসছে। তো ঘন বেশি করা যাবে না। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ কিছুটা বাঁচিয়ে রেখেছি আর কিছুটা দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো কম বেশি দিয়ে দেবে। একদমই অল্প পরিমাণে দিয়েছি, আরও সামান্য একটু চিনি আমি অ্যাড করব। তো আবারও বলছি, পায়েসের মিষ্টিটা অবশ্যই যে যেরকম পছন্দ করো কম বেশি করে নিতে পারবে। তো ভালো করে দেখো নেড়েচেড়ে নিচ্ছি। চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। এটা কিন্তু অনেকটাই টেনে এসছে। ঠান্ডা হলে এটা একদমই বসে যাবে। তাই এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের একটা প্যাকেট ওই 100 থেকে 150 ml জলের মধ্যে গুলে নিয়েছিলাম, হালকা গরম জলের মধ্যে, সেটা দিয়ে দিলাম। অবশ্যই পায়েসের ঘনত্বটা পাতলার দিকে রাখতে হবে। কোনোভাবেই ঘন করে নামানো যাবে না বা ঘনর দিকে করা যাবে না। তাহলে যেটা হবে, পায়েসটা ঠান্ডা হলেই কিন্তু এই পায়েস বসে যাবে। এখন যেরকম রয়েছে দেখো, আমি গুঁড়ো দুধের যে লিকুইড দুধ সেটা দেওয়ার পর মিনিটখানেক গ্যাসটা জেলে রেখেছিলাম। ফুটে উঠতে শুরু করলেই অর্ধেকটা পায়েস তুলে নিচ্ছি। অর্ধেকটা আমার পায়েস এখানে তুলে নিচ্ছি। আমার একটা সুজির পায়েস হয়ে গেল, যেটা সাদা মানে নর্মাল যে সুজির রঙের, সেটাই আমি করে নিয়েছি। আর একটা পায়েস ওই একই রেসিপিতেই বানিয়ে নেব। আগে থেকে যে চিনি ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা ক্যারামেল সিরাপটা আমি দিয়ে দিলাম এই বাকি পায়েসের মধ্যে। দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। এইভাবে তোমরা একই রেসিপিতেই 2 রকম সুজির পায়েস বানিয়ে নিতে পারবে। এই ক্যারামেল পায়েসটার ক্ষেত্রেও কিন্তু 1 মিনিটে আমি গ্যাসটা জেলে রেখেছিলাম, তারপর গ্যাস অফ করে দিয়েছি। আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো ঠিক এরকম পাতলা রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে যাতে পাতলা ভাবটা বজায় থাকে, না হলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। তো 2 রকম পায়েসই আমি সার্ভ করে দিচ্ছি। প্রথম যে সাদা রঙের সুজির পায়েস সেটা সার্ভ করেছি, আর পরে ক্যারামেল মেশানো পায়েস সেটাও সার্ভ করে ওপর থেকে আগে থেকে বাঁচিয়ে রাখা কাজু কিশমিশ আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো 2 রকম পায়েস কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটু চামচে করে আমি দেখিয়ে দিচ্ছি 2 রকম পায়েসই। দেখো এটা হয়েছে সুজির পায়েস। ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম ঘনত্বটা রাখতে হবে। আর এই পায়েসটা দেখে আশা করছি বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যেই পায়েসটা রেডি হয়ে যায়। 2 রকম পায়েস। আর এই যে ক্যারামেল মেশানো পায়েসটা দেখিয়ে দিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এই পায়েস মুখে দিলেই মনে হবে অমৃত। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। অবশ্যই বাড়িতে এই পায়েস রেসিপি ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।